আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা বাদাল জুমা এবং কবলাল জুমা, বিশেষ করে কবলাল জুমা 4 রাকাত নামাজের ব্যাপারে কিছু দলিল আমরা উপস্থাপন করব। হানাফি মাযহাব সহ জমহুর উলামায়ে কেরাম জুমার নামাজের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করেছেন এবং এ ব্যাপারেই বিশুদ্ধ সনদ আছে এবং দলিল আছে। বিশেষ করে জুমার নামাজের পূর্বে নামাজ আছে, এ ব্যাপারে বুখারীতে হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে তারপর মসজিদে যায় এবং যতটা সম্ভব নামাজ আদায় করে, তারপর ইমাম খুতবা দিলে চুপ থাকে, তার 2 জুমার মাঝে আর মাঝের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবার জুমার নামাজের পূর্বে যে নামাজ আছে এই দলিল। এবার নামাজ কয় রাকাত, বিশেষ করে 4 রাকাতের দলিলগুলো আমরা উপস্থাপন করব। আল মুজামুল আওসিত হাদিসের কিতাবের ভিতরে হাদিস আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন। এই হাদিসের সনদ নির্ভরযোগ্য এবং এটি হাসান পর্যায়ের হাদিস, প্রত্যেক রাবী বিশ্বস্ত। এছাড়াও জুমার নামাজের পূর্বে 4 রাকাত নামাজ আছে। মিরকাতুল মাসাফি শরহ মিশকাতুল মাসাবি এর ভিতরে হাদিস আসছে। ইমাম জাইনুদ্দিন ইরাকি রহমতুল্লাহ আলাইহির থেকে নকল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পূর্বে 4 রাকাত নামাজ আদায় করতেন। এছাড়াও আমরা যদি আরও দলিল তালাশ করি, 4 নম্বর যে আল মুজামুল কাবীর এর ভিতরে হাদিস আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে এবং পরে 4 রাকাত সুন্নাত পড়েছেন। এছাড়াও মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস আছে। আবু আব্দুর রহমান আস-সুলামি থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জুমার পূর্বে এবং পরে 4 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে তা তো আপনারা জানেনই। এই হাদিসের সনদ নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত। এবার আসি আমরা 6 নম্বর দলিল। ইমাম তিরমিজির রহমতুল্লাহ আলাইহি সেখানে মূল কিতাবের প্রথম খণ্ডের 117 পৃষ্ঠায় হাদিস আছে। সেখান থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদের অভিমত তিনি ব্যক্ত করেছেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং সুফিয়ান সাউরি এবং আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের নিকট কবলাল জুমা আরবান বাদাহা আরবান। তিরমিজি 523 নম্বর 24 নম্বর হাদিস, এখানে ব্যাখ্যা দেখে নেবেন মূল কিতাবের 523, সেখানে দেওয়া আছে ইমাম আবু হানিফা এবং সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত ব্যক্ত করে বলা হচ্ছে যে কবলাল জুমা আরবান বাদাহা আরবান, জুমার পূর্বে 4 রাকাত পরে 4 রাকাত। শরহ মানিল আসারের ভিতরে আপনারা হাদিস দেখবেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার নামাজের পূর্বে 4 রাকাত পড়তেন। তা সাহাবীদের আমল, নবীজির সবচেয়ে বেশি হুবহু আমল করতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়তেন। এই 4 রাকাতের মাঝে কোনো সালাম ফিরাতেন না, তার এক সালামে। অনেকে বলেন জুমার নামাজের পূর্বে 2 রাকাত করে পড়বেন। হ্যাঁ, 2 রাকাত করে আপনি পড়তে পারেন। আমরা তো দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, এভাবে অনেক নামাজ আমরা পড়তে পারি, নফল নামাজ। কিন্তু কবলাল জুমা যে 4 রাকাত নামাজ একত্রে এক সালামে, তার দলিল এখানে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের পর, ফরজ নামাজের পরে আবার 2 রাকাত, এরপরে 4 রাকাত পড়তেন। এ ব্যাপারে আরও কথা আছে যে যদি কেউ বাসা বাড়িতে পড়ে 2 রাকাত পড়বে, মসজিদে পড়লে 4 রাকাত পড়বে। তিনি 2টা আমলই তিনি করতেন। 8 নম্বর যে দলিলটি আমরা উপস্থাপন করব, ইমাম ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইহি, একজন বিখ্যাত তাবি, তিনি সাহাবায়ে কেরামের রওয়ায়াত দিয়ে বলেছেন, এটি মুসান্নাফ ইবনে আবি শায়বার ভিতরে আসছে যে ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহাবীরা জুমার পূর্বে 4 রাকাত নামাজ আদায় করতেন। এছাড়াও হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবগুলোতেও তো আছেই, সেখানে স্পষ্ট বলা আছে জুমার নামাজের পূর্বে কবলাল জুমা যেটা 4 রাকাত নামাজ এক সালামে, তারপরে
ফাথুল বাড়ি সহ উমদাদুল কারি বিভিন্ন ফতোয়ার কিতাবে সেখানেও আছে। এই হলো আমার মূল কথা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।